দর্শক, আমি এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি বাংলাদেশে উগ্রবাদী আচরণের প্রভাবে ভারতেও হিন্দু উগ্রবাদীরা সক্রিয় হচ্ছে এই প্রসঙ্গটি নিয়ে। এই যে উগ্রবাদটির সূত্রপাত কোথা থেকে হলো, কিভাবে হলো? ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে যে উগ্রবাদের অস্তিত্ব ইদানিং লক্ষ্য করা যাচ্ছে এবং ভয়ানকভাবে লক্ষ্য করা যাচ্ছে, এই উগ্রবাদটা শুরু করেছি আমরা বাংলাদেশে। আমি অন্য সব কিছু বাদ দিলাম, হিন্দু সংখ্যালঘু নির্যাতন সরকার অস্বীকার করে হয়নি, এটি বললে তো হবে না। হিন্দু সংখ্যালঘু নির্যাতন হয়েছে। এই যে ভারতীয় পতাকা অবমাননা কোথা থেকে শুরু হলো? বাংলাদেশ থেকে। আমাদের এখানে যেমন উগ্রবাদীরা এই কাজগুলো করেছে, কোনো সুষ্ঠু স্বাভাবিক বুদ্ধিসম্পন্ন মানুষ কোনো দেশের পতাকা অবমাননা করতে পারে না। কারণ পতাকা অবমাননার শাস্তি হচ্ছে রাষ্ট্রদ্রোহ। রাষ্ট্রদ্রোহ মানে সর্বোচ্চ। আমার নিজ দেশের পতাকা অবমাননার শাস্তি সর্বোচ্চ, তেমনি অন্য দেশের পতাকা অবমাননা করলেও সমশাস্তি হবার কথা। কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এখন পর্যন্ত একজনকে গ্রেপ্তার কি করেছে ভারতীয় পতাকা অবমাননার দায়ে? আমরা দেখিনি। যদি গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনতো, এনে ভারতকে বলতো যে আমরা দেখো, তোমাদের পতাকা অবমাননার কারণে আমরা রাষ্ট্রীয়ভাবে এই অপরাধীকে অ্যারেস্ট করেছি, শাস্তির আওতায় এনেছি, তোমরা কি করলে? বাংলাদেশ সেটি করেনি। বাংলাদেশ আমাদের পতাকা অবমাননার দায়ে আমাদের পতাকা অবমাননার জন্য তীব্র প্রতিবাদ জানিয়েছে। শুধু পতাকা অপমাননা হয়েই কিন্তু শেষ হচ্ছে না পরিস্থিতি আরো ভয়ানক দিকে যাচ্ছে, ভয়ানক দিকে মোড় নিচ্ছে। এই যে বাংলাদেশে, বিশেষ করে ভারতে বাংলাদেশে যে মিশনগুলো আছে, ভারতে অবস্থিত মিশনগুলো টার্গেট করছে সেখানকার হিন্দু সম্প্রদায়ের কিছু লোক। বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতন হচ্ছে এ ধরনের খবরে সম্প্রতি মুম্বাইতে বাংলাদেশ মিশনে একটি পিটিশন দিয়েছে হিন্দু সম্প্রদায়ের কিছু লোক। এরপর গত সপ্তাহে কলকাতায় পিটিশন দেওয়ার সময় বাংলাদেশ মিশনের সীমানা প্রাচীরের কাছে পৌঁছে যায় হিন্দু লোকজন। এরপর ঘটনা ঘটেছে সোমবার ত্রিপুরার আগরতলায়। সেখানে কিছু উগ্রবাদী কিছু হিন্দু পিটিশন দেওয়ার সময়ে বাংলাদেশের মিশনের ভেতরে ঢুকে পড়ে। তারা দূতাবাসের কিছু ক্ষতি করেছে বলেও জানা গেছে। গোটা বিষয়টিকে দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বড় প্রতিবন্ধকতা বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাদের মতে এর ফলে ভারতের স্বার্থ রক্ষা হচ্ছে কিনা সেটি দেখা দরকার। দূতাবাসে হামলা, আমাদের আগরতলায় যে উপহাই কমিশনার আছে, সেই উপহাই কমিশনে একদম সরাসরি হামলা করা হয়েছে। আমি যদি সহজভাবে বলি, এই হামলাটি বাংলাদেশের উপর হামলা। ভারত একবার হামলা করে বসেছে। কিভাবে হামলা? আন্তর্জাতিক আইন অনুযায়ী কোনো দেশের দূতাবাস, সেই দূতাবাসের মাটি পর্যন্ত, দূতাবাসের মাটিও সেই দেশের মর্যাদা সম্পন্ন। আগরতলায় যে উপহাই কমিশন আছে বা কলকাতায় যে উপহাই কমিশন আছে, সেই সীমানা প্রাচীরের ভেতরে, সীমানা থেকে প্রাচীরের ভেতরে সেটি কিন্তু একখণ্ড বাংলাদেশ। দিল্লিতে যে হাই কমিশন আছে সেটি কিন্তু একখণ্ড বাংলাদেশ। আন্তর্জাতিক আইন অনুযায়ী পৃথিবীর যে কোনো দেশে ভারতের যে হাই কমিশন বাংলাদেশে আছে সেটি কিন্তু একখণ্ড ভারত। বাংলাদেশের উগ্র জনগোষ্ঠী যদি এই ভারতীয় হাই কমিশনে হামলা করে, তাহলে কিন্তু এটি ভারতের উপরে হামলা করার শামিল। আজকে উগ্রবাদ ছড়াতে ছড়াতে কোন পর্যায়ে চলে গেছে একবার চিন্তা করুন। আমাদের আগরতলা উপ হাইকমিশনে হামলা করা হয়েছে, অর্থাৎ ভারতের উগ্রবাদীরা বাংলাদেশের উপরে ইতোমধ্যে অ্যাটাক করে ফেলল। আবার কলকাতা বিক্ষোভের সময় উপ হাইকমিশনে সীমানা প্রাচীরের কাছে পৌঁছে যায় এবং সেখানে বাংলাদেশের জাতীয় পতাকা পোড়ানো হয়। অর্থাৎ একখণ্ড বাংলাদেশ কলকাতায় যেটি আছে, সেই বাংলাদেশের উপরেও এক প্রকার
হামলা করবার জন্য হামলে পড়েছিল। এগুলো কিসের লক্ষণ? বাংলাদেশে উগ্রবাদীরা আছে, উগ্রবাদী অ্যাটিটিউড করছে, তার প্রভাবে ভারতের উগ্রবাদীরা তো বসে থাকবে না, তারাও সুযোগের অপেক্ষায় থাকে। সুযোগ পেয়েছে, এখন হানাহানি শুরু হয়েছে। এই যে বাংলাদেশে যে সংখ্যালঘু ইস্যুটি, এটি ভারতের রাজ্যে রাজ্যে ছড়িয়ে পড়ছে। ভারতের জনগণ ক্ষুব্ধ হচ্ছে। নমনীয় মানুষ আছে, ভালো মানুষ আছে, উগ্রবাদ আছে, মুসলিম উগ্রবাদ আছে, হিন্দু উগ্রবাদ আছে। বাংলাদেশে মুসলিম উগ্রবাদরা বিদ্বেষপূর্ণ অ্যাটিটিউড করছে, বিদ্বেষ দেখাচ্ছে, ভারতকে অ্যাটাক করে কথা বলছে। হিন্দু উগ্রবাদরাও তো ছেড়ে দেবে না, বসে থাকবে না। যার ফলশ্রুতিতে আমরা নানা পরিস্থিতি ক্রিয়েট হতে দেখছি। এর শেষ কোথায়? হতে হতে কোন পর্যায়ে চলে যাবে? কারণ আমার বাংলাদেশের উপর ইতোমধ্যে আক্রমণ করা হয়েছে, এটি আমি সুস্পষ্ট করে বলছি। এখন বাংলাদেশেও কি এমন ঘটনা ঘটবে? কিংবা বাংলাদেশে যদি এমন ঘটনা ঘটে, কিংবা ভারতে যদি আমাদের কোনো উপ হাই কমিশন বা সহকারী হাই কমিশনে যদি এই ধরনের ঘটনা ঘটে, আমাদের ভারতে কয়েকটি উপ হাই কমিশন, সহকারী হাই কমিশন আছে, সেগুলো কিন্তু এখন উগ্রবাদীদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। ত্রিপুরায় গতকাল সোমবার হামলা হয়েছে। এই হামলার প্রেক্ষিতে দিল্লি থেকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায় যে আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনের প্রাঙ্গণ ভাঙ্গার ঘটনাটি গভীরভাবে দুঃখজনক। কূটনৈতিক এবং কনসুলার সম্পত্তি কোনো অবস্থাতেই লক্ষ্যবস্তু করা উচিত নয়। নয়াদিল্লিতে বাংলাদেশ হাই কমিশন এবং সে দেশের বাংলাদেশের অন্যান্য ডেপুটি বা সহকারী হাই কমিশনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য ভারত সরকার ব্যবস্থা নিচ্ছে। আমরা বলবো যে ভারত সরকার শুধুমাত্র একটি বিবৃতি দিয়েই ক্ষান্ত হলে হবে না। আগরতলায় উগ্রবাদীদের দ্বারা যে হামলা হয়েছে, সেই হামলায় যারা জড়িত, যেসব উগ্রবাদী জড়িত, তাদের ধরে ভারত সরকারও আইনের আওতায় আনবে, আমরা সেটাই প্রত্যাশা করব। আন্তর্জাতিক আইন অনুযায়ী একটা দূতাবাসে হামলা করবার শাস্তি কি, সেই শাস্তি অনুযায়ী ভারত সরকার ব্যবস্থা নেবে, আমরা সেটাই প্রত্যাশা করব। অন্যদিকে অন্যান্য মিশন, বাংলাদেশের অন্যান্য যে মিশনগুলো আছে ভারতে, দিল্লিতে বাংলাদেশ দূতাবাস ছাড়াও ত্রিপুরা, আসাম, মুম্বাই ও চেন্নাইতে বাংলাদেশের উপ ও সহকারী হাই কমিশন রয়েছে। 5টি মিশনের মধ্যে 3টি ইতিমধ্যে লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এই যে এসব হামলা, এতে লাভকার ক্ষতিকার, ক্ষতি উভয়ের, ক্ষতি দুদেশের। উগ্রবাদ কোনো উগ্রবাদী সমর্থনযোগ্য নয়। বাংলাদেশে মুসলিম উগ্রবাদ সমর্থনযোগ্য নয়, ভারতে হিন্দু উগ্রবাদও সমর্থনযোগ্য নয়। আমরা চাই এসব একটি শান্তিপূর্ণ সমাধানের মধ্যে আসবে এবং যে যে দেশে অপরাধ করছে, আমি খানিক আগে বলছিলাম যে বাংলাদেশে ভারতের পতাকা অবমাননা করা হয়েছে, তাদের শাস্তির আওতায় আনুন বাংলাদেশ সরকার। আবার ভারতের পতাকা অবমাননা হয়েছে, তাই বলে কুকুর আপনাকে কামড় দিয়েছে, আপনিও কুকুর হবেন, কামড় দেবেন? আপনি বাংলাদেশের পতাকা পুড়িয়েছেন। ভারত সরকারের কাছে আহ্বান জানাবো যে বাংলাদেশের পতাকা যেসব উগ্রবাদী পুড়িয়েছে, তাদের শাস্তির আওতায় আনুন, শান্তি আনুন। উভয় দেশের শান্তি আনার প্রয়োজন। দুদেশের জনগণের স্বার্থে উভয় দেশের সরকারের শান্তির পক্ষে আসা একান্ত প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। এই যে উত্তেজনা যে বাড়ছে, এটিকে আর বাড়তে দেবেন না দয়া করে। কারণ আমি বারবারই বলছি যে উগ্রবাদ উভয় পক্ষেই আছে, হিন্দু উগ্রবাদ আছে, মুসলিম উগ্রবাদ আছে। এই উগ্রবাদকে দমন করা দুই সরকারেরই দায়িত্ব, ভারত সরকারের দায়িত্ব, বাংলাদেশ সরকারের দায়িত্ব। আমরা আশা করব দুদেশের সরকার এগুলো বিনাশ করবে। আমরা এসব উগ্রবাদিতা দেখতে চাই না। হিন্দু উগ্রবাদ কাম্য নয়, মুসলিম উগ্রবাদ কাম্য নয়। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।